হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে দেখাবো টোনা মাছ। আমি টোনা মাছগুলো সুন্দর করে ধুয়ে আমার পছন্দ মতো পিস করে হলুদ মরিচ আর লবণ দিয়ে এখন মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। এখন আমি তেল গরম করেছি। এখন এই তেলের মধ্যে আমার মাছগুলো আমি ছেড়ে দিব। বিসমিল্লাহ। এই যে হাঁড়িতে আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে ভেজে নিব। মাছটা আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। আমি আর এক পাশ ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো দুপাশে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। মাছ উঠিয়ে নেওয়ার পর মাছ ভাজা তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচি লাল করে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে 3টা এলাচ আর কিছু দারচিনি দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো ছোট করে কিউব করে কেটে দিয়েছি। কিছুক্ষণ পর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা আর 1.5 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে এবার আমি ভালোভাবে মশলাটা কষিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। টমেটোটা গলে গিয়েছে। এবার আমি একটু পানি অ্যাড করে দেব। এবার আমি দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর পরিমাণ মতো হলুদ আর মরিচ আর এই 1 চামচ মরিচ। এবার সবগুলো মশলা আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি সবগুলো মাছ দিয়ে দিব। মাছ দিয়ে সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি 4 টুকরো মরিচগুলো আমি মাঝখানে ফাড়া দিয়ে দিয়েছি। এবার আমি একটু কম জালে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। অনেকক্ষণ ঢেকে রান্না করার পরে এই যে অবস্থা। এখন আমি কিছু ধনেপাতা দিয়ে 1 মিনিট পর নামিয়ে দেব। কিছু ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমি আবার ঢেকে দেব। অবশেষে আমার মাছ রান্না হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, এই যে আমার টোনা মাছ রান্না হয়ে গেছে। বিশ্বাস করবেন না ভাই, এত টেস্ট হয়েছে মাশাআল্লাহ। আপনারা চাইলে আমার মতো এভাবে রান্না করে খেতে পারেন। অসম্ভব মজা হয়েছে। আমি নেট দেখে রান্না করেছি, মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। আপনারাও এভাবে মজাদার রেসিপি রান্না করে খেতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।